আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানিয়েছে। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান, এভাবে অনেকগুলো জিনিস নিয়ে আজকে দুনিয়াটা নিয়ন্ত্রিত হচ্ছে। ধনী বিশ্ব যারা উচ্চ অর্থনৈতিকভাবে অনেক ক্ষমতার অধিকারী, ওরা নিম্নবিত্ত দেশগুলোকে ওরা শোষণ করে গিভ অ্যান্ড টেক ফর্মুলা। বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে মানুষগুলোর সামাজিক অবকাঠামো নষ্ট করে, বিভিন্নভাবে মানুষকে নিপীড়িত করে, নির্যাতিত করে, তাদেরকে উন্নয়নের নামে ঋণগ্রস্ত করে, তাদেরকে আরো ঋণী বানিয়ে দেয়। এই বাংলাদেশও তেমনই একটা দেশ যেখানে উন্নত বিশ্বের দেশগুলো ফান্ড ক্রিয়েট করে আমার দেশগুলোকে নিষ্পেষণ করে, নিষ্পেষিত করে, নানানভাবে সামাজিক অবকাঠামো ধ্বংস করে এবং ভারসাম্যতা যেটা ছিল এটাকে দেশক্রয় করে দেয়, ধ্বংস করে। যেমন আমিন কম জোরে কম এভাবে ধ্বংস করে। যেমন আমাদের দেশে একজন মানুষ 80 বছর বয়স, 30 বছর বয়সে আমরা বিয়ে করছি, 50 বছরে আমরা সংসার করছে, সংসারটা ভাঙছে না। এইরকম আমাদের দেশে আছে নাকি না? আছে নাকি? সবগুলো তো এমন, সব তো এমন। আমাদের দেশে একটু কমাও তো বাবা, আমি বাইকে বোঝা পাচ্ছি না। সবাই কোন আমিন জোরে বলে না আমিন। ওকে, ঠিক আছে। আমরা তো কি করলো উন্নত বিশ্বের তারা দেখছে যে আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমরা উন্নত করতে গিয়া তারা বিভিন্ন এনজিও ক্রিয়েট করেছে। তারা এনজিও তৈরি করে, এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে গ্রামীণ পর্যায়ে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। এই কথা হইনা আমরা লাউয়ের ফুটে ফুটতেও কয়েকজনে গেছে, নবীনগর গেছে পরে আপনারা বিলের লোন দেন, ঋণ দেন, এটা লেগে আসতাম। এটা পুরুষের কাছে আমরা দিই না, এটা দিই মহিলাদের কাছে। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে দিই। যেই বেটি জীবনে গাড়াত গেছে না, যেই বেটি জীবনে বেআইন লোকে দেওয়া হয়েছে না, পর্দা ফুসিটা কইরা চলছে, এখন ওই যে গরিব তো তেহার দুধ দেখাইয়া হেই বেটি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীন এবারে শহরে শৈল কাঁপতে আছে। এর ফলে এবারে ঋণ আন্তবিল্লা এই নবীনগর গেছে পরে একবারে অফিসারটা কইছে মুখ করলেন ছবি তুললাম, এবারে আরো সম্মত ফিরে গেছে। এবারে জঙ্গেতে তুলবে না, আমরা কাজে করতেছি না, আপনি ফাঁকো নেই। আর তোমার কি এই বয়স আছে, তোমার সাথে কিন্তু এই কথা কইয়া ডকাইয়া টকাই এবারে মুখ খোলাইছে। অফিসারে হাত ধরিয়া এবারে টিপ সই লইছে, এবারে লজ্জা সরব 1 বার 2 বার 3 বার প্রত্যেক দিনে বানাইতাম। লোক যেতে পারে না, ঝামেলা আছে, গরু বছর আছে, ক্ষেত খামার আছে। ওখান বেডি 1 লাখ নমাই যাবে, রিক্সা দেওয়া যায়। ওখান মাসাল্লাহ বেডি বাজারও করে, ওখান আমরা তারা মাসাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও। 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো হাত দিয়ে লাউয়ের প্রতি বড় আজ করতাম আইসি না গাইতে পড়াচ্ছে। সুতরাং আমি কোনো ঢাকার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিপটা বক্তাও না। আমার বাড়ি হলো নাগেশ, তোমরা বাড়ি লাউয়ের প্রতি, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফানের দূরে। সুতরাং আমি বুঝি আপনার মানুষটি কেনায় কিরকম, এটা আমার বোঝার বাকি। যেই মহিলাটির লজ্জা ছিল এই লজ্জা ভাঙছে, সরব ছিল সরব ভাঙছে, জীবনে ঘরের বাইরে গেছে না, এই বিটিয়ে গাড়াত গেছে, গাড়াতে নবীনগর যায়, এই আইতের সময় লোকের টেহা লইয়া বেরিয়েটার মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে তখন গাড়াইতে যদি কয় বাজার কিন্তু নবীনগর আগে গেছে আমার কাছে বিদ্যুৎ, তখন বেড়ায় বেরিয়েছে, বেড়া ঠিক কিনা গজবে ধরছে। পর্দা খুশি তখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি,
জাদুঘরের জিনিস হয়ে অনেক জায়গায় মাহফিলও যায় বেডিতে জ্বালা রাস্তার ভিতরে প্রকাশ্য দিবার মুখে বেডিতে রাস্তার মধ্যে চুরি কিনে ফিতা কিনে মাহফিলের উচিলে হেতারাও আইছে পুরো একটা মেলা কি এর মাহফিল তো এই মাহফিলও আহিয়া ফলাফলের মধ্যে আগে কইয়া রাখছে তার লোকে আবার বেরিয়ে আলগা বোধ দোকানদারের বোধ দায়িত্ব হয়ে গেছে আমি এখন দায়িত্ব করতাম না আপনারা দায়িত্ব ইয়া করেন এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে আজকে গজবে ধরছে আমাদেরকে সামাজিক অবকাঠামো ভারসাম্যতা ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে ঠিক কি আচ্ছা এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম আমার যে ওয়াজ করতাম আনছে আমি তো আর ঋণ দিতাম পারতাম না আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না আর আপনি আমার ওয়াজটি আপনার কাছে বিষের মতো লাগে এবারে যে সুন্দর সুন্দর কথা কয় ফলে এবারে দেব না পাঠাকে আমরা তো দিয়ে এলাই এবারে দেব না হাওলার তো কত আমরা নবীনগর যাওয়ার লাগে না কথা নাই এবার বইল হবে কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেড়াইয়া আমরা তারা লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার করে লজেনটা দিতে পড়ছে ভেদার কথা মনে হয় এটা নাম হলো বাংলাদেশ ঠিক কিনা কম আমার ভাইরা আমার বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে যদি আল্লাহর আদর কত জানো না সাংঘাতিক আদর আল্লাহ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে যাবে কোন পথে খাবে কি করবে কি সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন সব মানুষকে শিখিয়ে দিলেন মানুষ আল্লাহর পথে গেল না আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল আল্লাহর পথ মানুষ ভুলে গেল মানুষ যা মন চায় তাই করলো এই জন্য আজকে সমাজের ভিতরে টাকা হয়েছে পয়সা হয়েছে ওই সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে টিনের ঘরের জায়গায় পাঁচতলা বিল্ডিং হয়েছে এলাকায় দোকান হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে ঠিক কিনা শান্তি আজকে নাই শান্তি আজকে বিদায় হয়ে গেছে এখন কি শোনা যায় ভাই এখনো শোনা যায় না যাও পিছনের মাইক গুলো বাড়াই যাবে জি জি বলছি আপনারা কিছু তাহলে কিছু আচ্ছা মনিটরটা আমি বসে এখন তো দাঁড়িয়ে পিছনে আমি তো করতে পারতাম না সবাই বসে একটু খেয়াল করে শুনে লোক বেশি হয়ে গেছে কি করবেন আবার এখন তো এটা ছাড়া তো এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আচ্ছা যদি তারা দাওয়াত দেয় আগামী বছর তাহলে দিলে আর কি আমরা দিলে তো শাস্তি আনা হবে আদিন কর জোরে কর আরো জুড়ে এখন কি ঠিক আছে আবার ঠিক আছে ঠিক আছে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার আবার খেয়াল করে শুনো আমার মা আমি যখন ছোট্ট মানুষ এরকম করলে তো ভাই ওয়াজ করতে আপনি তো দুই তিনটা লড়া দিয়েছেন আপনি কথা বলা যাবে না আমি যখন দুনিয়ায় এসেছি আমি যখন বয়স ছোট আমার চেয়ারম্যান যখন ছোট মানুষ মনে করেন 5-6 বছর পানি দেখলেই পানির ভিতরে নামতে হাত নাড়তে ইচ্ছে করে পুকুরে চলে যেতে চায় আমাদের দেশে মায়েরা কি করে অনেক ঘরে ছোট বাচ্চা আছে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাঁধা রাখে যেন বাচ্চা পুকুরও না পড়ে ঠিক কিনা আগে কোমরের ভিতরে হয়তো পুকুর বেঁধে দিত দেখে যায় আওয়াজ বেরোলো না ঠিক আচ্ছা মা এত চেষ্টা করে যেন পানি না পড়ে বাঁশ বাঁধছে দরজা কোমরও পুকুর বেঁধে দিছে তারপরে কত মানুষ পানি ফুড়ে আগে মরছে কত বাচ্চারা পানি ফুড়ে মরছে কারণ হইলো বাচ্চারা জানে না পানিটা কি জিনিস তেমন সাঁতাইতে ভালোই লাগে কিন্তু বিভাগে লেগেছে বুটবুটি শিখতে যাবো তার এই কথা এলাকাতে পানি তাঁতাতি করে লাড়াছাড়া করে
এলাকা মায় বুঝে ফুটে আমি যে তোরে যাইতে দিই না, তোরে যে থাপড়া দিয়া ফোরলেন গাড়িতে আনছি, তোরে যাই না ছিল ইয়ার দড়ি দিয়া খালের পায়ের লোকে বান্ধা রাখছি, দরজার যে বাস বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোর শেষ করবো, তুই আমার ফুল পড়ে যাবি গা। এলাকা মায় তো আয়োজন মুসলমান দিয়ে শুনরে ভাই, এই মায়ের কল্যাণ ভিতরে সন্তানের জন্য যত মায়া, বান্দার জন্য আল্লাহর মনের চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দান। সুবহানাল্লাহ কয় না? আমি অনেক জায়গা দেখছি মাইসে গাই কিনতে সেরেছে আপেশা রেহাটারে কান্দ লইয়া সামনে দিয়ে আনে। আমি জিজ্ঞেস কি তো হুজুর কোন আর গাইটারে ফিটাও দেওয়ার লাগে না, আটা কোন লাগে না, দেহার মায়া ফানিতে মালাইলে গাইটারে হালদে ফানিতে মালায় টাইমটা নামান যায় না, আর দেহাটা লইয়া যখন ফানিতে নামছে কোন লাগে না, টাইমটা না হন যায় না। সুবহানাল্লাহ কয় না? মায়া 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা বলতেন না, শেয়ার হিসেবে বলতেন না। কয়শো ভাগ? জুড়ে করে কয়শো ভাগ? মায়াটারে 100 ভাগ করিয়া 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। আর বাহির কিছু পাইবা? এই 1 ভাগ মায়া সকলকে দিছে। এই 1 ভাগ মায়া পাইয়া গাড়িটায় যদি বাসনটা টানে লগে লগে আগুন শুরু করে দেহার লগে পানি করে আনেন। আমি চিন্তা করে সুবহানাল্লাহ কাটাবো। আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা শেলফ করছি, শেলফ করে সেটা একটা ঘরের টিনের চাল লইয়া ফুটে টিনের বেড়াড়ি বেড়াইছে চুচি হয়ে গেছে। এই ঘরটার ভিতরে একতারা থাকতো, তারা সুইটটা সেটটা লইয়ে গরু থাকতো, বেরিয়ে বাচ্চার এই গরু রাখিয়া গেছে রান্না করে। এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফাঁকির এলাকা, পানি বেশি আমরা এলাকা, খাল বিল বেশি। এরপরেও করতে জানি একটা বাঘ, কি কি একটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গিয়া ওই হেড শেলফোনের না গরু ঢুকিয়া খাটের উপরে যে বাচ্চা শোয়ে রেখেছে এই বাচ্চার লগে দিয়ে বইয়া বাচ্চার রং চায়। আমার মনে হয় বাঘটাই বোধহয় চাইতে আছে আন্ডার দিকে এটা দিয়ে আনি এরকম বোধহয় চিন্তা করতেছে। এখন বাঘ যে ঢুকছে কেন জানি যদি দেখছে দেখে সেটা সিলেট করছে বাঘ 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 অল্প এই বড় বাঘসে টিনের বেড়া দিয়ে চাইতে আছে বাঘ তারপরে কামড় টামড় যারা বাচ্চারা নাক দেখিয়া ঘুমাইতে আছে কথাটা তো আরেকটা বড় করেছে না, চিল্লা ফালা হয়ে গেছে না। আমার এক চাষা এক বন্দুক আছে, এবার বন্দুক টন্দুক শীত করতেছে বাঘ মারা হইল, আর এমনিতে বাঘ বাঘ সিলেট করতেছে। জেপিডির বাচ্চা এপিডি তো রান্না করতেছে, এপিডি বাঘ উঠে দৌড়ে উঠে নয় চাই ওকে বাঘ কোন করে ওই বাঘ দৌড়ি হেই করো হেগুলো তো পারছেন তো এগুলো আমার শুনতে দিয়ে এগুলো ঘুম ফাটাই রাখছি। এপিডি দৌড় দিতে হয়েছে বলে ঘুরে ফিরে রাখছে এপিডি 300 জোরে দুজন কারণ এপিডি বাঘের সামনে গেলে এপিডি খাই দেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো। একটা সুইটটা মারা গেলো আবার এপিডি দৌড় সুইটটা সেটে হইব, অন্তত এপিডির বাঁচা। এই কথা কইয়া 300 জোরে দুইটা রাখছে। এপিডি ফোফাইয়া কাঁদতে আছে, লাড়াতেও সুইটটা দেখে গেছে, আটকা বুঝে বাচ্চার সে হারানা পর্যায়ে পড়ছে, মনো যখন পড়ছে এপিডি 3-4 বেডিরে নাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতো দূর দিয়ে ওনার সুবহানাল্লাহ। জীবনের চিন্তা করছে না মায়া, এর নাম মায়া। এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে, গাভী যদি শীতকালে বাছুরের ভাই পানিতে নামতে পারে, আবার চিন্তা করে দেখো রে ভাই 99 ভাগ মায়া সেই আল্লাহর অন্তরে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি কি করবো? আমি তো নাচি রাত হতো বাড়ানি বাড়া, আমি তো না করি
মাইক থেকে সবাই বেরিয়ে দিতেছে, আওয়াজ দিতেছে। বাড়ানি মানে তো কুয়া না। আমিন কম জুড়ে কম আরো জুড়ে। তোমার বাবা যতটুকু চা আছে সব দাও, লাড়া দাও। আর বলা কেন তারা হুনন দরকার আছে, বইতেও দিতাম না, খেলতেও পারতো না, রাস্তার তো হুনতে পারতো না, তো তারা কি করবো? কি ও কোনো দেখবে না, এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ আমিন কম জুড়ে কম। এবার মায়া মনে আছে নি? মায়া এই 99 ভাগ কাঁদে। আবার বুঝো আল্লাহ যদি বান্দা যদি আল্লাহ কইয়া সিল্লাটা দেয়, ফুটে যদি বাপ হইয়া সিল্লার দেয়, মার যদি এরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দা আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেরিয়ে কাঁপে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয়, কিরে খাম্বা তুই কাঁপস কেন, সমস্যা কি? কয় লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে, এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয় তুই থেমে যা। কয় না আমি থামতে পারি না। কয় কি হইলে থামবি? কয় যে মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোর যদি তুমি মাফ করে দাও তাইলে আমি থামবো এর আগে না। কি মনে করছেন আপনি? কি বুঝছেন? কথা বলো না, খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়া। আমিন। হাদিস শরীফে এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ। যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি মনে করছি আমার নাকের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভেতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম রক্ত পড়ে কেন? কয় শুষ্ক আবহাওয়া মরুভূমি, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রোমান পেঁচাই রাখতাম, বেসিলি নিউজ করতাম। ভাই এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়ে যাইতেছে, মরুভূমির উপরে পড়ে। কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে, পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওট আর বাঁধেন নাই, ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন। তৃপ্তির ঘুম ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটার নাই। উনি রুটির ব্যাপারে উঠে ফিরে, পানির বসা করে উঠে ফিরে, রুটার নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতর কোনো বাড়ি ঘর নাই, কোনো জনপথ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উঠটা গেছে আড়াইয়া। তখন উনি চিন্তা করে মরুভূমির বালু শুনে যায় বললে, মরুভূমির বালু কি যাবো তোমার বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়িয়ে দেবো গা, ধানটা দিলে মনে হয় খইয়ে দেবো গা। এর ভিতরে একটা ধরন কেমনে এবার কান্দন শুরু করছে, আল্লাহ আমার তুমি কি পরীক্ষা থালাইলো আল্লাহ, আমি ওর কই যেতাম। আর এখন এবার থাম কর বেইলো ফুটাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কত করে এমনি মরে থেকে আমার ভালো লাগতো না। এবার সিলাইতে সিলাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা ফিরতে সেন্টারে মায় মারলে তা দেখুন কত বেড়ে কান্দা এই বালু সালুর ভিতরে হত্যা ঘুমাই দিয়েছে। এবার সিলাইতে সিলাইতে ঘুমাই দিয়েছে। এবার ঘুমাতে উঠতে সেটা দেখে ওই ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ। আবার এবারে কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা বলে ওয়াজ হইতো না, আপনারা কি শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কোন বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখতেন, খাওয়ান না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আমরা শাহিদারের বেড়ে এসে তুলে দিলিও তারা তো হলো হইলেই ওষুধ খেতে।
আওয়াজ দিবে মাইকে বেঁধে না দিবে পুরানো তো দিয়ে দেয় মাইকে বেঁধে যেমন দল নাকি দিয়ে লইয়া পড়বে আল্লাহ যেন কবুল করে আমিন ক জুড়ে ক সবাই কন মারহাবা সামনে সামনে কি স্বাস্থ্য করা হয় আপনি একটা আমিন করে একটা শরীরটা বেড়ে লড়ে না আমি না মরঘুম একটা ইয়া কি কারবা আমিন আমিন জুড়ে কন আমিন বলেন মারহাবা এবার উঠটা যখন আইয়া পড়ছে এবার ভাইয়া লাইছে এবার গাজান না খুশি গাজান না খুশি কম না বেশি সাংঘাতিক খুশির ঠেলায় আপনার কথাবার্তা ঠিক খায় না খুশির ঠেলায় এটা যে বিয়া করছে যে তো তারে কইছে তার বাপেতে তার মায় হবে লেখে দিয়েছে তো বউয়ের সালাম করতো নিয়া তার মায়েরও করছে তার বাপেরও করছে তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা থাকো তারে কথা বলে তেও কইয়া দিয়েছে আল্লাহ বাসক মা বাচ্চা থাকো আরে এটা কি তবে কয়েকটা নাম লোক আইয়া করছে খুশিয়ে খুশিয়ে এখন জহরাই কথা না অনুটটা যখন ঘুরে টুটে উঠতে খেলে দিছে এবারে কি বেজাম না খুশি এবারে ঠেলার লোকে কইয়া হইছে কি শুক্রিয়া আদায় করতাম রে আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা আল্লাহ রে কইয়া হইছে আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা কি শুক্রিয়া আদায় করতাম আমি ঘুমের তোরটা যদি উঠটা না পাইতাম পাগল হয়ে গেলাম নইলে এই কথা কইয়া পড়াই তো কইয়া বইছে তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ অর্ডার বালা কইছে আবার জিব্বাত কামড় দিয়া সে ভুলে না হইছে আল্লাহ ডাক যাবে জিব্বাত কামড় দেওয়া লাগতো না আমার আল্লাহর দুর্বুঝ আছে এটা তো আমার মনের কথা না ঠেলার লগে আইয়া পড়ছে এটা যে তোমার মনের কথা না এটা আমি বুঝছি এটা ঠেলার লগে এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা